নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। হাসি মুখ দেখে আপনারা নিশ্চয়ই ধরে নিয়েছেন এবং আপনারা সবাই জানেন যে অপারেশন সিন্দুর, অপারেশন সিন্দুর কিন্তু হয়ে গেছে গতকাল ঠিক রাত্রিবেলা অপারেশন সিন্দুর হওয়ার সঙ্গে সঙ্গে গোটা দেশ জুড়ে, গোটা বিশ্ব জুড়ে একটাই আওয়াজ হচ্ছে যে এই ভারতবর্ষ আগের পুরনো ভারতবর্ষ নয়, এই ভারতবর্ষ মোদির ভারত। যে ভারত কিন্তু বদলা নিতে জানে, এমনকি শত্রুকে দূর থেকে নয়, শত্রুর ভেতরে ঢুকে, শত্রুর ঘাঁটিতে ঢুকে শত্রুকে গুঁড়িয়ে দিতে পারে। এ ভারত নতুন ভারত, এ ভারত মোদির ভারত, যা কেউ বলবে না। সেসব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। প্রথমে বলি আপনারা নিশ্চয়ই সবাই গর্বিত, কারণ ভারতবর্ষ বদলা নিতে জানে, এটা বোঝানো গেছে। দেখুন, বিশ্বের তাবর দেশ যখন যুদ্ধ করেনি তখন থেকে কিন্তু ভারতবর্ষের পরাক্রমশালী একের পর এক রাজা মহারাজা ছিলেন। ভুল বলছি? ইতিহাসের পাতা খুলুন, দেখবেন, পেয়ে যাবেন যে যুদ্ধে পরাক্রম ছিল ভারতীয়রা, অর্থাৎ সনাতনী রাজারা, মহারাজারা। একের পর এক সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য থেকে শুরু করে সম্রাট অশোক, সবাই ছিলেন। যুদ্ধ আমাদের রক্তে আছে, আমরা ভুলে গেছিলাম। যুদ্ধ ছাড়া সনাতনীরা টিকতে পারে না। অহিংসা পরম ধর্ম, ধর্মহিংসা তথৈবচ। তো ধর্মহিংসা দরকার আছে। ধর্মহিংসা মানে ধর্ম, দেশকে রক্ষা করার একটা কিন্তু ধর্মের মধ্যে পড়ে। সেই ধর্মের জন্য, ধর্মের তাগিদে দেশবাসীকে যখন আক্রমণ করে তার জবাবও দিতে হয়। এই ভারতবর্ষের বুকে বিভিন্ন সময় জঙ্গি হানা আমরা দেখেছি, দেখেননি আপনি? হয়েছে, আমরা দেখেছি। আমরা 1971-এর পরে কোনো যুদ্ধ দেখিনি, কিন্তু পর লাগাতার দেখেছি আমরা ইউপিএ 1, ইউপিএ 2, এই সময় জঙ্গি আক্রমণ। মুম্বাই টেরর অ্যাটাক মনে আছে আমাদের, কতজনকে মেরে দেওয়া হয়েছিল, ভুলিনি আমরা। কিন্তু তারপর কি রিটেলিয়েশন নেওয়া হয়েছিল, মানে বদলা নেওয়া হয়েছিল? উত্তর হচ্ছে না, কোথাও যেন গিয়ে থেমে গেছিল। কিন্তু আজকের ভারত, মানে মোদির হাতে তোলা ভারত, মানে যারা 2014 থেকে আমরা মোদিজিকে চেয়েছিলাম, তার আজকে আমরা গর্বিত। কারণ মোদির ভারত বা মোদিজির হাতে থাকা ভারতবর্ষ কিন্তু বারবার বদলা নিচ্ছে। একটার পর একটা টেরর অ্যাটাক করলেই তারপরে সার্জিক্যাল স্ট্রাইক 1, সার্জিক্যাল স্ট্রাইক 2 হয়েছিল। এবার তো অপারেশন সিন্দুর, যেটাকে নিয়ে ঘরপড়া গরু পাকিস্তান, তারা কিন্তু সিঁদুরে মেঘ দেখে ভয় পাচ্ছে যে এরপর কি হবে। অনেক বড় বড় কথা বলছিল পাকিস্তান, যে জল বন্ধ করলে আমরা গুঁড়িয়ে দেব। ঘন্টা কাজকলা করেছে, কিচ্ছু করার ক্ষমতা নেই। মোদিজি বুঝিয়ে দিয়েছে, আমি যা চাই তাই হবে, মানে ভারত যা চায় তাই হবে। পাকিস্তান অনেক করে ফেলেছে। 26 জন নিরপরাধকে শুধুমাত্র ধর্মের পরিচয়ে খুন করেছিল টেররিস্টদের দিয়ে। ইসলামিক টেররিস্ট, জঙ্গিবাদ, অর্থাৎ ইসলামিক জঙ্গিবাদ তারা খতম করে দিয়েছিল। জেহাদের নাম করে যেন খতম করছিল। পাকিস্তান থেকে পাঠানো এই সমস্ত জেহাদি দূতরা, তারা বেছে বেছে হিন্দুদের মেরেছে। কলমা পড়তে জানো? বলেছেন না। প্যান্ট খুলে দেখতে চেয়েছে, তারপর গুলি করেছে। এই জায়গায় যাওয়া, আজকের এই ভয়ঙ্কর নারকীয় ঘটনা দেখার পরে সমস্ত বিশ্বের তাবর দেশ বলেছিল যে সভ্য সমাজে এরা টিকতে পারে না। আমরা অপেক্ষা ছিলাম কবে বদলা নেবে। আপনারা জানেন, আমি বারবার বলতাম যে এর হচ্ছে নরেন্দ্র মোদী, যা বলে তা তো করেই, আর যা বলে না তাও করে দেয়। তার উদাহরণ আমি বারবার দিয়েছি। নরেন্দ্র মোদী যেটা বলে না সেটাও করে দেয়। আপনারা জানেন, নোটবন্দি থেকে শুরু করে একের পর এক ঘটনা, সার্জিক্যাল স্ট্রাইক 1, সার্জিক্যাল স্ট্রাইক 2, কাউকে বলেননি, পড়েছেন। এরপর সর্বদলীয় মিটিং করেছিলেন তিনি, এই 26 জনকে মারার পরে, যখন টেররিস্টরা মারলো 26 জনকে, তারপরে তিনি করলেন সর্বদল বৈঠক, সব দল সম্মতি জানালো। আর আমরা ভাবছিলাম কবে হবে, কিন্তু আমি অপেক্ষায় ছিলাম। দেখবেন, আমি কোনো প্রতিবেদন করিনি, কারণ আমার বিশ্বাস ছিল নরেন্দ্র মোদী করবেই, যা বলে তা করে, যা বলে না তাও করে। গতকাল ভারতীয় সেনা, ভারতীয় এয়ারফোর্স বুঝিয়ে দিল তারা কি করতে পারে। এখনো নৌবাহিনী কাজে লাগেনি, শুধুমাত্র ভারতীয় এয়ারফোর্স কাজে লেগেছে। তারাই গুঁড়িয়ে দিল 9টা জায়গা, যার মধ্যে 6টা হচ্ছে পাক অকুপাইড কাশ্মীরেতে এবং বাকি 3টেই একদম পাকিস্তানের ভেতরে। এই 9টা জায়গা যেখানে টেররিস্টদের, মানে আতঙ্কবাদী ইসলামিক টেররিস্ট, অর্থাৎ ইসলামিক মৌলবাদী জঙ্গিবাদ যারা আছে, তারা ওখানে ছিল আতুর ঘর, যেখানে বসে তৈরি করা হতো। ব্রেন ওয়াশ থেকে শুরু করে কি করে লড়াই লড়তে হয় সবকিছু শেখাতো। জয়সে মোহাম্মদ, লস্কর-ই তৈবা, আরো সব বড় বড় নাম, বড় বড় সব তৈরি হচ্ছিল। মানে কি বলবো,
জঙ্গিবাদ, মারতে হবে হিন্দুদের, গজবে হিন্দ করতে হবে, এই সমস্ত স্বপ্ন দেখানো হতো এবং সেখান থেকে তাদের পাঠিয়ে দেওয়া হতো ভারতবর্ষের বুকে মানুষকে, নিরীহ মানুষকে মারার জন্য। অনেক দিন ধরে আমরা দেখছি খুচুর 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 করছে। একটা কথা আছে জানেন তো, বাংলায় বলে স্যাকরা ঠুকটাক তো কামারের এক ঘা, বুঝিয়ে দিল। ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় এয়ারফোর্স এই দুজনের যৌথ যে আজকে ছিল প্রেস কনফারেন্স, তাতে কিন্তু তারা পরিষ্কার করে বললেন যে ঠিক কি হয়েছে। আর অপারেশন সিঁদুর মানে যেহেতু মেয়েদের, আমাদের হিন্দু ধর্মের মেয়েদের সিঁদুর মাথা থেকে মুছে দিয়েছিল এই টেররিস্টরা, তার বদলা হলো অপারেশন সিঁদুর দিয়ে। শুনুন ভারতীয় সেনাবাহিনী থেকে মহিলা কর্নেল কি বলছেন। सुप्रभात देवियों और सज्जनों, मैं कर्नल सोफिया कुरैशी और मेरे साथ विंग कमांडर व्योमिका सिंह आज आपको 6 से 7 मई 2025 की रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे। ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। पाकिस्तान में पिछले 3 दशकों से टेरर इंफ्रास्ट्रक्चर का निर्माण हो रहा है। इसमें रिक्रूटमेंट, इंडॉक्ट्रिनेशन सेंटर्स, ट्रेनिंग एरियाज व लॉन्च पैड शामिल थे, जो पाकिस्तान और पाक अधिकृत जम्मू कश्मीर POJK दोनों में फैले हैं। শুনলেন, তিনি কিন্তু পরিষ্কার করে বললেন। মনে রাখবেন কালকে কিন্তু কাল রাত্রিবেলা ঠিক ওই 1:30 থেকে 2টোর মধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের বিভিন্ন জায়গা, যার ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিও ফুটেজ বলে দিচ্ছে যে কিভাবে আক্রমণ হয়েছে এবং গুড়িয়ে গেছে। শুনলে অবাক হবেন আর খুশিও হবেন। মাসুদ আজহারের বাড়ি 14 জন উপরে গুড়িয়ে দিয়েছে। মাসুদ আজহার এখন কাঁদছে, বলছে আমায় কেন মেরে ফেললো না, আমার মরে যাওয়া ভালো, আমি বাঁচতে চাই না। কারণ বোন থেকে শুরু করে ভাগনা ভাইপো সব ভোগের খাতে আলুর দম, মানে ভোগে চলে গেছে। কষ্ট হচ্ছে মাসুদ আজহারের। যখন নির্বিচারে ভারতীয়দের যখন গুলি করে মারে তখন ওদের কষ্ট হয় না, মানে তুমি মরলে আমার বাপের কি। এবার আমরাও বলি তোর বংশ মরেছে তো আমার বাপের কি, মর সালা। গালাগালি বেরিয়ে গেল। আসলে এদের উদ্দেশ্যে গালাগালি বেরোচ্ছে জানেন, ভদ্র ভাষা বেরোয় না। জানোয়ারের বাচ্চারা হিন্দুদের বেছে বেছে মেরেছে, একটা উত্তেজনা সৃষ্টি করে দিয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। ভারতবর্ষের মানুষ ফুঁসছিল। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মতো করে বলেছে, তাদের মাথাগুলো বলেছে, কিন্তু চেলা চামুন্ডাগুলো তারা পাকিস্তানে ভজনা করতেও ছাড়েনি। বিভিন্ন জায়গায় জানেন, কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক বক্তব্য রেখেছে। বহু ইউটিউবার থেকে শুরু করে ফেসবুকে লেখা লোকেরা এমন এমন কথা লিখেছে চিন্তার বাইরে। এসব করবে না, সার্জিক্যাল স্ট্রাইক আবার ফেক হবে। বহু লোকের নাম আসছে, তাদের বিরুদ্ধে কমপ্লেন হচ্ছে এবং তাদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা আমাদের করতে হবে। যে সমস্ত জানোয়ারের বাচ্চারা ভারতের মধ্যে ঢুকে থেকে ভারতবর্ষকে ছোট করে দেখাতে চান, যারা বলছেন অপারেশন সিঁদুর নামটা এসছে কেন, এটা একটা সাম্প্রদায়িক ব্যাপার হয়ে গেল, কেন সিঁদুর নাম দেওয়া হলো, তাদেরকে থাবড়ানো দরকার। সার্জিক্যাল স্ট্রাইক যখন ইন্ডিয়ান এয়ারফোর্স, আর্মি, নেভি এরা করছে, তখন তার সাথে সাথে আমাদেরও সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে। এদেরকে খুঁজে বের করতে হবে, তারপর ঘাড় ধরে পুলিশের থানায় ঢুকিয়ে দিতে হবে, যে এদের রাখলে চলবে না। এরাও কিন্তু এক একটা পাকিস্তানের কি বলবো জঙ্গিদের সাপোর্টার। এরাও আমাদের ক্ষতি করবে। এরা আমাদেরই নাম নিয়ে আছে, হিন্দু নামে আছে, এরা ক্ষতি করছে বেশি। আসাউদ্দিন ওবেসির কথা আমি বারবার বলেছি, গতকালও বলেছি এবং বারবার বলছি। তার এই যে মুসলিমদের সম্বন্ধে যা বলেন বা হিন্দুদের নিয়ে যা বলেন সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু তিনি দেশের ব্যাপারে এক, এবং প্রথম থেকে বলে আসছেন পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে হবে, সবক শিখানা চাইয়ে, ক্যা হ্যায় এলো পাকিস্তান, এই কথা কিন্তু তিনি বলছেন। আমি অন্যান্য রাজনৈতিক দলের যে সমস্ত নেতা আছে না, তাদের চেয়ে অনেক উঁচুতে রাখি আসাউদ্দিন ওবেসিকে, আমি রাখি। কারণ সবার আগে আমার কাছে দেশ, সেই দেশকে নিয়ে যারা বলেন যে দেশের বিরুদ্ধে যারা আছে তাদেরকে গুঁড়িয়ে দিতে হবে, তখন যারা ধর্মকে আগে দেখেন না তাদের সঙ্গে আমি আছি। তো আসাউদ্দিন ওবেসির মতো বেশ কিছু মানুষ আছে যারা কিন্তু বলেছে, কিন্তু বাকি লোক চিৎকার করে গেছে, মোদিজির পেছন টেনে গেছে, পারবে না পারবে না। আরে মোদি, এর নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদি, যা বলে তা তো করেই, যা বলে না তাও করে না। আপনারা জানেন আজকে মক ড্রিল হওয়ার কথা আছে,
সমস্ত জায়গায় পাকিস্তান থেকে শুরু করে সবাই জানতো যে মক ড্রিল হবে, মক ড্রিল হবে। আজকে মক ড্রিল হবে, এরপর ভারত চিন্তা ভাবনা করবে অ্যাটাক করার জন্য, আর কাল রাত্রিবেলায় করে দিয়েছে যুদ্ধ। মানে ভাবুন স্ট্র্যাটেজি কাকে বলে। সমস্ত লোক, বিশ্বের লোক জানে যে মক ড্রিল হচ্ছে, এবার এরা প্রস্তুতি নিচ্ছে। আবার কি যুদ্ধ হবে নাকি যুদ্ধ যুদ্ধ খেলা হবে? কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা বা ছাগল বাচ্চা তারা লিখতে শুরু করলো, মক ড্রিল করলে আমি পায়খানা করতে যাব কখন, বা মক ড্রিল করে কি হবে। জানোয়ারগুলো না কিছু বোঝে না কিছু জানে, এরা শুধুমাত্র রাজনীতি দলের তাবেদারি করে এবং সংখ্যালঘু তোষণের নামে ভাবে সমস্ত মুসলিমরাই হচ্ছে পাকিস্তানপন্থী। ভুলে যায় আসাউদ্দিন ওবেসির মতো মুসলিমরাও আছে যারা দেশকে ভালোবাসে। তাই ওদের ভোট পাবো বলে, ওদের ভোট পাবো এই ভেবে এমন এমন বক্তব্য লেখে জানোয়ারদের মনে হয় ঠাটিয়ে থাপ্পড় মারি। তারাও লেখে মক ড্রিল করে কি হবে, যখন গোটা বিশ্বকে দেখাচ্ছেন যে মক ড্রিল হবে আজকে, মানে 7 তারিখে হবে মক ড্রিল গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে, আমাদের রাজ্য হবে। ঠিক তখনই কিন্তু আগের দিন রাত্রিবেলা রাফায়েল উড়ে যায়। রাফায়েল, যে রাফায়েল নিয়ে নরেন্দ্র মোদীকে চোর বলেছিলেন রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা ব্যানার্জি। রাফায়েল নাকি টাকা খেয়েছে। আজকে রাফায়েল গিয়ে খেলে চলে এলো, এবং খেলে চলে এলো না, 9টা জায়গায় গুঁড়িয়ে দিল, জঙ্গি শিবির গুঁড়িয়ে দিল। অনেকেই বলছেন যে সাধারণ পাক নাগরিক নাকি মারা গেছে, মানে বুক ফাটছে যাদের, তাদের জুতো দিয়ে ফাটানো উচিত, কারণ পাকিস্তানে কোনো সাধারণ নাগরিককে মারা হয়নি। যারা মরেছে টেরোরিস্ট। আর পাকিস্তানে যারা টেরোরিস্টকে প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়, যারা বলে মারো, কাফের নামে হিন্দুদের মারো, যারা বলে তাদেরকে গুঁড়িয়ে দেওয়াই উচিত, বাচ্চা বাচ্চা তারা টেরোরিস্ট হয়। যারা টেরোরিস্টকে প্রশ্রয় দেয় তারা টেরোরিস্টের বাচ্চাই হয়। তাদের দিকে বোমা তাক করা উচিত, গুলি করা উচিত। ঠিক কাজ করেছে ভারতীয় সেনা, ঠিক কাজ করেছেন নরেন্দ্র মোদী। আবারও বলছি, মোদীজি বলেই সম্ভব হলো। এ মোদীর ভারত যে ছাড়বে না কাউকে। অনেকে বড় বড় কথা বলেছিল যে কি হবে, সিন্ধু নদীর জলকে আটকাতে পারবে, আটকে দিয়েছে। পাকিস্তানের জলকষ্ট শুরু হয়ে গেছে, কারণ পাকিস্তানের বুকে সিন্ধু নদীর জল না গেলে তারা অনেক কিছু করতে পারবে না। তাদের যে জলবিদ্যুৎ প্রকল্প সেটা আটকে যাচ্ছে, সব জায়গায় আটকাচ্ছে। বড় বড় ডায়লগ বেরোছিল, আমরা মিসাইল দিয়ে গুঁড়িয়ে দেব। একটা মিসাইল ছোঁড়ার ক্ষমতা রাখেনি। ভারতবর্ষ থেকে গেল রাফায়েল, গেল গুঁড়োলো, চলে এলো। অনেক বাংলাদেশের বাচ্চা যারা হুজুর খেজুর, যাদের বাপ পাকিস্তানে হয়তো ড্রেন পরিষ্কার করে, তো তারা দেখছিলাম অনেকে লিখেছেন যে পাকিস্তান ভারতের বিমানকে গুঁড়িয়ে দিল। মনে রাখবেন, এগুলো নিয়ে আমরা সবাই সার্চ করে দেখে নিয়েছি। সমস্ত ভিডিওগুলো যেগুলো দেখানো হচ্ছে এগুলো ফেক, এবং যেগুলো পুরনো অন্য ঘটনা দেখানো হচ্ছে। ভারতীয় বিমান যেটা ধ্বংস হয়েছিল সেটা দেখানো হয়েছে, এবং আফগানিস্তানের বুকে যে বিমানগুলো ধ্বংস করা হয়েছিল সেগুলো দেখিয়েছে। পুরোনো দিনের বিমান যেগুলো ধ্বংস হয়েছিল তার ধ্বংসাবশেষ, অন্যান্য জায়গার ধ্বংসাবশেষকে দেখিয়ে এটাকে বড় করে দেখানো হচ্ছে। অর্থাৎ সমস্তটাই মিথ্যে, মিথ্যে আর মিথ্যে। আর সেটাকে প্রমোট করছে কারা? বাংলাদেশে বসে থাকা কিছু কাঠমোল্লার বাচ্চা, যাদের কাজ হচ্ছে পাকিস্তানে তাদের বাপ যেহেতু রয়েছে। আমি আবারও বলছি, পাকিস্তানে কোনো সেনা এদের বাপ নয়। যারা এই সমস্ত লিখছে তাদের বাপ হচ্ছে পাকিস্তানে ড্রেন পরিষ্কার করে। তাদের যারা ছেলে, মানে সন্তান, যারা অবৈধ সন্তান, তারাই সমস্ত বলছে। তাদের লেখাগুলো দেখছিলাম। ভারতে থাকলে জুতো দিয়ে মারতাম, কিন্তু ভারতে নেই, গালাগালি দিতে হচ্ছে। মানে ইচ্ছে করছে 6 অক্ষর 8 অক্ষর গালাগালি দিই, অমুকের ছেলে তমুকের ছেলে বলি। ইচ্ছে হচ্ছে মা কালী দিব্যি, কেন মিথ্যা কথা বলি, ইচ্ছে হচ্ছে। প্রথমত ইচ্ছে হচ্ছে পেলে চামড়া তুলে দিই। জানোয়ারগুলো ভুলে গেল যে ভারতের 26 জনকে মেরে ফেলা হয়েছে, 25 জন ভারতীয়, একজন হচ্ছে নেপালের। শুধুমাত্র হিন্দু পরিচয় মেরে দেওয়া হয়েছে। জানোয়ারগুলো ভুলে গেছে আসলে বাংলাদেশে জানোয়ারের বাচ্চাগুলো তো হিন্দুদের মেরেছে, ভাবছে হিন্দুদের মারা খুব সোজা। এটা ভারত, বলো না বস, এটা ভারত। এই ভারতবর্ষের বুকে ঢুকে যদি কেউ কাউকে মারে তার বদলা তো হবেই। তাই এই মোদির ভারত অন্য ভারত। যা মোদি বলেন তা করেন। বলেছিলেন আমি ভয়ঙ্কর দেখাবো প্রতিশোধ, এটা তো একটা পার্ট দেখলেন। অনেকে ভাবছেন এটা তো হয়ে গেল, না হয়নি, এটা তো সবে শুরু হলো, শেষ অনেকখানি বাকি আছে। পাকিস্তানে এখন আলোড়ন চলছে যে আমাদের ভেতরে ঢুকে মেরে দিয়ে চলে গেল, আমাদের এজেন্সিগুলো কি ছিঁড়ছিল, ছিঁড়ছিল না মানে কি করছিল, এই প্রশ্ন উঠছে যে এজেন্সিগুলো কি করছে, কারণ তারা এসে বোম মেরে চলে গেল, জানতেই পারলাম না, তাহলে রেখে কি লাভ? এই প্রশ্ন পাকিস্তানের বুকে সাধারণ মানুষ করছে, এবং তার ফলে পাকিস্তানকেও কিছু একটা করতে হবে। তা পাকিস্তান কিছু একটা করার জন্য রেডি হচ্ছে, এটা বাস্তব সত্যি। তার জন্য আজকে মক ড্রিল হবে। আপনারা সবাই মক ড্রিলগুলো কিন্তু ভালোভাবে করবেন, সবকিছু ঠিকঠাক করবেন। কেউ
ওইসব নিয়ে মক ড্রিল নিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়া ছাড়বেন না, তাহলে কিন্তু দেশ বিরোধী কাজ হবে। আর দেশ বিরোধী কাজ হলে পুলিশ তো ব্যবস্থা নেবেই, সেনাও ব্যবস্থা নেবে, পুলিশও নেবে, তার সাথে সাথে আমরাও যারা একটু ওয়াকিবহাল খোঁজ পেলে চামড়া গুটিয়ে দেবো মেরে, যদি এসব নিয়ে ফেক ওইসব ভিডিও করে ছাড়েন। এসব একদম করবেন না। কোনো ওই রিল করা, এই করা, সেই করা, মক ড্রিল করছি, এসব করা এখন বন্ধ করুন দিন এসব। কারণ দেশের একটা নিরাপত্তার ব্যাপার আছে। দেশ যখন বিপদের মধ্যে, দেশ যখন যুদ্ধকালীন পরিস্থিতিতে আছে, তখন আমাদের প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে আমরাও এক একজন সৈনিক। দেশের বর্ডারে যারা লড়ছে, দেশের জন্য যারা লড়বে, তারা যেরকম সেনা, আমরাও ভারত মায়ের সেনা, আমাদেরও দরকার পড়লে লড়তে হবে। মানসিকতা এরকম ভাবে রাখতে হবে, যা আদেশ আসবে আমরা আদেশটা অক্ষরে অক্ষরে পালন করব, কারণ দেশ বাঁচলে তবে আমরা বাঁচবো। এই ধর্ম নিয়ে যারা ভাবি হিন্দু মুসলিম, তারা সবাই করতে পারবো যদি দেশ বাঁচে। তাই একটা বোমা, একটা কিছু পড়লে এটা দেশে পড়বে, দেশের নাগরিক মরবে, পরে আমরা হিন্দু মুসলিম হব, কিন্তু আগে দেশ, যেটা আসাউদ্দিন ওবেসি মানে, সবাইকে মানতে হবে। আর যে সমস্ত রিল ফিল বানান ফেসবুকে করেন, এই ব্যাপার নিয়ে দয়া করে করবেন না, বাকি সব নিয়ে করুন। এখন এই সমস্ত মক ড্রিল নিয়ে কোনো কিছু করবেন না। ভারত সরকার যা আদেশ দেবেন সেই আদেশ মেনেই চলতে হবে। এখন সেই সময় যুদ্ধকালীন পরিস্থিতি, কাজেই শুনতে হবে। আবারও বলছি, এই দেশটা ভারতবর্ষ, আজকে আমরা একটু গর্বিত। তার কারণ হচ্ছে ইকোনমি, অর্থাৎ অর্থনীতিতে আমরা বিশ্বের 4 নম্বরে আছি। যুদ্ধ, ভারতবর্ষের বুকে থাকা বহু প্রাক্তন মেজর ফেজর সবাই বলছেন যে আমেরিকাকে আমাদের সঙ্গে মধ্যখানে এসে কিছু করতে হবে না, সাপোর্ট করতে হবে না, খালি আপনারা দূরে থাকুন, পাকিস্তানকে আমরা বুঝে নেব। ইসরায়েল পাশে এসে গেছে, রাশিয়া পাশে আছে। অর্থাৎ ভারতবর্ষের যে জায়গা তৈরি করেছেন মোদিজি 2014 ক্ষমতায় আসার পরে, বিভিন্ন দেশে গেছিলেন বলে এখানকার লোকেরা খুব ব্যঙ্গ করেছিল, অনেকে রাজনীতির নেতারা সব ব্যঙ্গ করেছিল। এক তো চাওয়ালা থেকে উঠে এসছেন এইসব বলা, যারা বলেছিলেন, যেহেতু একটা সাধারণ ঘর থেকে উঠে গেছেন প্রধানমন্ত্রী, কিন্তু তার দূরদৃষ্টি সম্বন্ধে তারা কেউ ওয়াকিবহাল ছিল না। তিনি গিয়ে সমস্ত দেশের সাথে সম্পর্কটা ভালো করে এসছেন। আজকে ইসরায়েল পাশে আছে, ফ্রান্স পাশে আছে, আমেরিকা পাশে আছে, রাশিয়া পাশে আছে। শুধু পাশে নেই, রাশিয়া ইগলা-এস ক্ষেপণাস্ত্র দিয়ে দিয়েছে, যেটা শুধুমাত্র প্লেন থেকে বা রকেট লঞ্চার কোনো জায়গা থেকে লঞ্চ করতে এরকম নয়, তারা হাতে নিয়েও কোনো সৈনিক লঞ্চ করে দিতে পারে, এবং সেটা সারফেস টু এয়ার মিসাইল, অর্থাৎ সারফেস থেকে, মানে মাটি থেকে একদম আকাশে থাকা কোনো প্লেনকে গুঁড়িয়ে দিতে পারে। ইগলা-এস সেটা পাঠিয়ে দিয়েছে। আর ভারতবর্ষের নিজস্ব সমস্ত কিছু অস্ত্রশস্ত্র ভর্তি। তাই আজকের ভারত অনেক এগিয়ে। ভারতবর্ষ অস্ত্র একদিন, কিন্তু আজ ভারতবর্ষ অস্ত্র সাপ্লাই দেয়, বিক্রি করে। বোঝা গেল? তাই গর্ব করুন, আজকে মোদির ভারত বলে আমরা পাচ্ছি। সমস্ত দেশের প্রতিটা রাজনৈতিক নেতাই কিন্তু সৌজন্যতা দেখিয়েছেন, মমতা ব্যানার্জিও দেখিয়েছেন, কিন্তু তার সৌজন্য দেখানোটা ছোট্ট করে। যাই হোক, ভারতীয় সেনা তারা লড়াই লড়বে, ভারতীয় এয়ারফোর্স লড়াই লড়বে। মোদিজি খুলেআম ছুট দিয়ে দিয়েছে যে তোমরা যেটা সিদ্ধান্ত নেবে সেটা করবে। আর মোদিজি রেডি হয়ে আছেন, এলে ঝাড় খাবে। আমেরিকা বলে দিয়েছে যে রিটেলিয়েশন যদি যাও পাকিস্তান, মানে এর পরে যেহেতু জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছে, তাহলে কিন্তু ভুল হবে। শাসানি সব দিক থেকেই আছে। আর পাকিস্তানের লজ্জা হচ্ছে যে শুধুমাত্র পাক অকুপাইড কাশ্মীরে বোমা বর্ষণ করেছে, গুঁড়িয়ে দিয়েছে জঙ্গি শিবির, তা নয়, পাকিস্তানের ভেতরে ঢুকে পর্যন্ত গুঁড়িয়ে দিয়েছে। তাই পাকিস্তানের কিন্তু আঁতে লেগেছে, সবার মুখটা একটু চুন হয়ে গেছে। এক সেরা কর্তা তো নিজেই জানাচ্ছে যে কি হয়েছে। আজ আর কিন্তু কেউ প্রমাণ চাইবে না। সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, সার্জিক্যাল স্ট্রাইক 2 হয়েছিল, বালাকোটে কি হয়েছিল, এই প্রমাণ আর কেউ চাইছে না। কারণ ভারতবর্ষের সেনা, ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা, তারা প্রমাণ ভুড়ি দিয়ে দিয়েছে যে কি হয়েছে। আর পাকিস্তানের যা হাল, যেভাবে কান্নাকাটি শুরু হয়েছে পাকিস্তানি সাংবাদিকদের এবং পাকিস্তানি সমস্ত সেনা প্রধানদের, দেখে বোঝা যাচ্ছে যে পাকিস্তানের অবস্থা কি হয়েছে। আর মাসুদ আজহার, সে তো বেচারা কাঁদছে। জয়সে মোহাম্মদের এক কমান্ডার 72 হুরের কাছে চলে গেছে, মানে ভোগের খাতায় আলুর দম। বস, এটা আজকের ভারত, মোদির ভারত, যারা পারে ঘরে ঢুকে ঠুকে দিতে, বুঝতেই দেয় না কখন কি করে চলে আসবে। সবাই নজর রেখেছে ভারতের মক ড্রিল হবে, আশা করে রেখেছে, তাদের ইন্টেলিজেন্স বলেছে 14-15 তারিখে অ্যাটাক হতে পারে। আর ভারতবর্ষ মক ড্রিল হওয়ার আগেই ভালো করে গ্রিল করে দিল পাকিস্তানকে। কি বলেন আপনি? যাই হোক, এটা দেখার পর আপনার কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন। আমি জানি আপনার ভালো লেগেছে, তাই যাওয়ার আগে কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে দিয়ে যাবেন।
আর আর ভিডিওটাকে দয়া করে শেয়ারও করবেন, লাইক করবেন, আর পাশে থাকবেন আমার আপনজন হয়ে। খুব ভালো, তখন দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায়। নজর রাখুন রুদ্রবার্তাতে। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।